ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মহান গরিবের সংসদে দাঁড়িয়ে আজ 7 অক্টোবর ঐতিহাসিক দিনে আবরাম ফাহাদকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য এই মহান গরিবের সংসদ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি বুঝেন, আপনি শুনেন, এটা মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ থেকে তেল মারা এবং দালালি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, দীর্ঘ যুগ যুগ ধরে ভারতীয়রা আমাদের উপর অত্যাচার নিপীড় চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মহান গরিবের সংসদ থেকে খুব খারাপভাবে আবরাম ফাহাদকে আমার মনে পড়তেছে। মাননীয় স্পিকার, আজ 7 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক দিন। আজ 7 অক্টোবর বুয়েটের জন্য ঐতিহাসিক দিন। আজ 7 অক্টোবর গরিবের সংসদের জন্য ঐতিহাসিক দিন। মাননীয় স্পিকার, আজকের এই দিনে বুয়েট ক্যাম্পাসের মেধাবী শিক্ষার্থী আবরাম ফাহাদ দাদাদের তিস্তা নদীর চুক্তি নিয়ে কথা বলতে গেলে আমার প্রাণের ছাত্রলীগ, আমার সোনার ছাত্রলীগ, মেধাবী ছাত্রলীগ নামের কুলাঙ্গারেরা আমার প্রাণপ্রিয় মেধাবী ভাই আবরাম ফাহাদকে হত্যা করে ফেলে। মাননীয় স্পিকার, ভারতীয় দাদারা যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশকে নিয়ে খেলা করতেছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা যখন এই দাদাদের দিকে আঙ্গুল তুলে কিংবা কলম ধরে, তখন স্বৈরাচার শেখ হাসিনার হাত ধরে তাদেরকে হত্যা করে ফেলে। মাননীয় স্পিকার, আজকের 7 অক্টোবর ঐতিহাসিক দিনে আবরাম ফাহাদকে ভুলার মতো না। মাননীয় স্পিকার, আবরাম ফাহাদ, আবু সাহেদ, আরো নাম না জানা অনেকে শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, এরা হচ্ছে যে আমাদের দেশের মেধাবী সন্তান, আমার দেশের সম্পদ। মাননীয় স্পিকার, এই স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই যে আমাদের কত বড় সম্পদকে আমরা নষ্ট করে ফেলতেছি। মাননীয় স্পিকার, স্বৈরাচার শেখ হাসিনা জানতো না যে এটা ছিল ভারতীয়দের আতঙ্কের আরেক নাম আবরাম ফাহাদ, ভারতীয়দের আতঙ্কের আরেক নাম আবু সাইদ। মাননীয় স্পিকার, আজকে মহান গরিবের সংসদ থেকে আমি দাঁড়িয়ে বলতে চাই, এভাবে আর কত। মাননীয় স্পিকার, আমরা তিস্তা নদীর সমাধান চাই এই মহান গরিবের সংসদ থেকে। মাননীয় স্পিকার, কিছুদিন পর পর আপনারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেন। মাননীয় স্পিকার, ভারতীয় দাদাদেরকে এই মহান গরিবের সংসদ থেকে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা কিন্তু ভালো হয়ে যান। আপনাদের স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এখন ক্ষমতায় নাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছে। মাননীয় স্পিকার, আপনাকে আমি এই মহান গরিবের সংসদ থেকে বলতে চাই, আমরা এই তিস্তা নদীর সমাধান। মাননীয় স্পিকার, কথায় কথায় ভারতের দালালেরা ফারাক্কা নদীর পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে অর্থনৈতিক সংকটের দিকে ফেলে দেয়। মাননীয় স্পিকার, আমি এই মহান গরিবের সংসদ থেকে আশা করছি আমার এই বক্তব্যকে সুবিবেচনায় নিয়ে আমরা একটা তিস্তার সমাধান পেয়ে যাব। মাননীয় স্পিকার, এই মহান গরিবের সংসদ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান গরিবের সংসদ থেকে দাঁড়িয়ে আমাকে একটু আবরাম ফাহাদ এবং তিস্তা নদী নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।